আমার ভাইরা, তাহলে 1 নাম্বার কোয়ালিটি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার, নামাজটি কি করবে? প্রতিষ্ঠিত করবে, নিজে পড়বে, পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবে। 2 নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতুল ফিরদাউস আপনি নামাজের পরে চাইতে পারেন। নামাজ পড়েন না আর কয়েন হুজুর দোয়া করেন যাতে একসাথে জান্নাতে থাকতে পারি, আল্লাহর হস্তে কাম হবে? ওই রকম হুজুরকে পিশাদ দিয়ে দোয়া করলেও কাম হবে? তাহলে শুধু হুজুরের দোয়ার উপর বসে থেকে আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, আর পীরের হাত ধরে আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, এত বড় আশা কেমনে করে? পিশাবিতে আশা করা পারে? পীরেই তো জানে না সে জান্নাতে যাবে কিনা। পীর জানে? কিন্তু নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন উলাইকা ফি জান্নাতুন মুকরামুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সব সময় নামাজ পড়ে, উলাইকা ওই লোকগুলো, ফি জান্নাতিন মুকরামুন ওই লোকগুলো সম্মানিত জান্নাতের মধ্যে বাসস্থান পাবে। অনেকেই বলে নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা কোথায় লেখা আছে? সম্ভবত সূরা মাআরিজ আয়াত নাম্বার 17-18 মাঝামাঝি দেখতে পারেন। আমি তো আয়াতটা বলেই দিলাম যে নামাজ পড়লে কোথায় যাবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে সব সময় নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজ পড়ে, উলাইকা ওই লোকগুলো ফি জান্নাতিন মুকরামুন সম্মানিত জান্নাতে বাসস্থান হবে। তাহলে নামাজ না পড়িয়া যদি আশা করি, হ্যাঁ কেন? মিলাদ করি, এরপরে মনে করেন নফল রোজা করি, এরপরে গরিব মানুষরা খাওয়াই, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু সব ভালো কাজ আছে নাই নাই। আমি ওই কথা সব সময় বলি, প্রায় বলি বোঝার জন্য। ভাত, রোস্ট, পোলাও সব আছে, এগুলা খাওয়া বাদ দিয়ে ওই ভাত রোস্ট খাওয়ার সাথে যে সালাদ বানাইছে, ও ভাতটা কিছু না খায় শুধু সালাদ খায়, আর সালাদ ভাত খাওয়ার শেষে যে ওই আরসি কোলা, 7 আপ, এরপরে কোকা কোলা, মোজো, এগুলা যে আছে, ভাত খাওয়া বাদ দিয়ে মোজো খাইতেছে, ওই লোকটা বাঁচবে? যে এটাও তো খাওয়ার জিনিস। মোজো, কোকা কোলা, পেপসি, 7 আপ এগুলো কি খাওয়ার জিনিস না? এগুলো খাইলে বাঁচবে না কেন? এটা খাওয়ার নিয়ম আছে। নিয়মটা হলো ভারী পেটে এটা খাইতে হবে, ভরা পেটে এটা খাইতে হবে। এখন আপনি পেট খালি, 1 লিটার 2 লিটার একটা মোজো নিলেন, নেওয়ার পরে মুক্কা খুলে খাওয়া শুরু করলেন, হাসপাতাল যেতে বেশি দিন সময় লাগবে না। কথা বোঝেননি? তো আপনি নামাজ বাদ দিয়ে সব কাম করেন, এটা মুসলমানের একটা ধারণা। তাহলে একটা কথা বলি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধরা দান করে কি করে না? ভালো কাজ করে কি করে না? পদ্মা সেতুতে টাকা দিল, বাংলাদেশের রাস্তাঘাটে টাকা দিল, কত গরিব বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, স্কুলে বিভিন্ন ফ্রি টাকা পয়সা, বিভিন্ন খাবার বিস্কুট দিচ্ছে, দেয় না? দিচ্ছে। তাহলে জান্নাতের সবচাইতে উঁচু স্থানে যা পৌঁছে গেছে, কেন যাবে না? যাবে না কেন? নামাজ নাই, ঈমান নাই। ওর জন্য কি নাই? ওর ঈমান না থাকার কারণে সব ভালো কাজ, আর এই ব্যক্তির নামাজ না থাকার কারণে সব ভালো কাজ। এটা বুঝাইলাম আর কি, বুঝতে হবে কথাগুলো।
এমনও লোক আছে পশ্চিম দিকে সেজদা দেয় না, আছে না নেই? কিন্তু বছরে বছরে মিলাদ, দোয়া মাহফিল, কুলখানি, একেবারে সবে বরাত, সবে কদর, রোজাদারের ইফতারি সব করায়, কিন্তু রোজা থাকে না, আছে না নাই? নিজে বেরোজাদার, কিন্তু রোজাদারকে কি করায়? আছে না নাই? কিন্তু তার রোজা রাখার সামর্থ্য আছে। আবার ভুল বুঝবেন না, আর যদি রোজা রাখার সামর্থ্য না থাকে সেটা ভিন্ন কথা। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আগেরটা কি ছিল? আগেরটা কি ছিল? এক নাম্বার গুণটা কি ছিল? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যারা যাকাত প্রদান করে। তাহলে নামাজের পরে দানের কথা আসছে নাকি নামাজ বাদ দিয়ে দানের কথা আসছে? ওয়া আকিমুস সালাত, কথা বলে না? ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো দান করো। নামাজ নাই, দান দক্ষিণা নিয়ে বড় নিজে ঢেকুর পারতেছে, আছে না নাই? আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার গুণ আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত সম্পাদনকারী। তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন যারা নিজ লজ্জাস্থানকে কি করে? সংরক্ষণ করে। লজ্জাস্থানকে কি করে? তৃতীয় নাম্বার আয়াতটা রেখে গেছিলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতুল ফেরদাউসে যাওয়া ব্যক্তির এটা একটা কোয়ালিটি, ভালো করে বোঝেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তৃতীয় নাম্বার আয়াতটা সূরা মুমিনুন। যারা অহিতুক বিষয় থেকে কি থাকে? বিরত থাকে। অহিতুক বিষয়, অহিতুক কথাবার্তা। কেন জানেন? জান্নাতের মধ্যে সবচাইতে জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলের পাশাপাশি যে জিনিসটা বেশি কাজ করবে, উপকার করবে, সেটা হলো আপনার জবান। সেটা কি? আপনার জবান। এই জবানকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার নামাজের আমল, হজের আমল, যাকাতের আমল, রোজার আমল যত হালকাই হোক না কেন, আপনার জবান কন্ট্রোল যদি করতে পারেন, এই কন্ট্রোলকৃত জবানের কারণে সমস্ত আমলের ওজন আল্লাহ এমনি বাড়ায় দিবে। তাহলে আমলের ওজন বাড়ার জন্য কি লাগবে? মানুষের আমল হালকা হয় কিসের কারণে? জবানের কারণে। মানুষের আমল ওজন হয় কিসের কারণে? জবানের কারণে। কারণ এই জবানটাই তো এমন জিনিস রাজাকে ফকির বানায় দেয়, ফকিরকে রাজা বানায়। ওই দিন যদি আপনাদের সেই প্রধানমন্ত্রী সাবেক যদি এই কথাটা না বলতো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই এতটুক কথা যদি সে না বলতো, আমার মনে হয় এত দূর যাওয়া লাগে না। জবানটা কি? এই কথাটাই শুধু সবকিছুকে উলট পালট করে দেবে, যে তাদের নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এরকম একটা কথা ছিল না? এই কথাটাই সবকিছু কি হয়েছে। তাহলে জবানকে যদি কন্ট্রোল করতে পারত, আমার মনে হয় গদি টিকে থাকত। শুধু জবানের এতটুক মুখ দিয়ে বাইর হওয়ার কারণে সব কি হয়েছে। তাহলে এই জবানটা এমন জিনিস, মানে আসমান থেকে মাটিতে ফেলায়। এই জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস যদি চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমার জবানকে
হেফাজত করো, অহিতুক কাজকর্ম থেকে হেফাজত করো। আমরা এমনও কাজকর্ম করি যার কোনো অর্থ নাই, কি না, যার কোনো অর্থ নাই।